নমস্কার, আমি সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় বৃষ রাশি। সেপ্টেম্বর 2025 বৃষের কেমন কাটতে চলেছে, কি ঘটতে পারে, কোন দিক থেকে সমস্যা আসছে, এই রকম নানান বিষয় নিয়ে আজকের এপিসোড। সেই সাথে থাকবে নাক্ষত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান। তাই পুরো আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। আর যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন সেই সকল ব্যক্তিরা অবিলম্বে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। আর পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক দেবেন। এছাড়া যাদের পরিবারে প্রচুর আর্থিক সমস্যা, চাকরি বা কর্ম নিয়ে ভীষণ চিন্তা, স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ অশান্তি, কোর্ট কেস ইত্যাদির মধ্যে যারা জড়িয়ে পড়েছেন সেই সকল ব্যক্তিরা অবিলম্বে যোগাযোগ করতে পারেন। আমার চেম্বার মালদা। যারা অনলাইনে বুকিং করতে চান তাদের জন্য ভিজিট থাকছে মাত্র 501 টাকা। আর চেম্বারে আসলে ভিজিট একটু অন্যরকম থাকবে। বুকিংয়ের পরে আপনার নাম, জন্মের সময়, জন্মস্থান অবশ্যই পাঠাবেন এবং তার উপর ভিত্তি করে 24 ঘন্টার মধ্যে ভাগ্যফল জানিয়ে দেওয়া হবে। ততক্ষণে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠান এখান থেকে শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় রাশিফল। বৃষ রাশি বা বৃষ লগ্ন। সেপ্টেম্বর 2025 বৃষ কালপুরুষের দ্বিতীয় রাশি, শুক্রের দ্বারা প্রভাবিত। বৃষ রাশির একাদশে বকরি শনিদেব, দশমে রাহু রয়েছে, চতুর্থে কেতু রয়েছে। মন মেজাজ ভালো থাকছে না, বাড়িতে হালকা অশান্তির বাতাবরণ চলছে। শরীরটা যে বিরাট ভালো যাচ্ছে তা কিন্তু একেবারেই নয়। তাই এই অবস্থায় সেপ্টেম্বর মাসটা কেমন যাবে, ছেলেমেয়ের সঙ্গে যে অশান্তিগুলো হচ্ছিল সেগুলো কতটা মিটবে, পড়াশোনার ক্ষেত্রে যে অল্প বিস্তর সমস্যায় পড়েছিলেন সেখান থেকে কতটা বেরিয়ে আসতে পারবেন। এই রাশির মানুষরা অনেক বেশি ডেডিকেটেড, এই রাশির জাতকরা অনেক বেশি পরিশ্রম করতে সক্ষম। এই রাশির জাতকদের মধ্যে রয়েছে অনেক স্টেবল বিহেভিয়ার, যার মাধ্যমে এরা কিন্তু স্থির, গম্ভীর এবং ধীর প্রকৃতির হয়ে থাকেন। রেসপন্সিবিলিটি এদের ক্ষেত্রে অনেক বেশি। প্রথমেই যদি বলি, বৃষের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেক বেশি ভালো থাকবে। যাদের ট্রিটমেন্টে বাধা আসছিল সেই সমস্ত জাতকদের উন্নতি অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়বে কর্মতৎপরতা, কাজের সুযোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। যাদের লিভারের সমস্যা রয়েছে, যারা রেগুলার ইনডাইজেশনে ভুগছেন তাদের এই সমস্যা বাড়তে দেখা যাবে। যাদের হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যা রয়েছে তাদেরও সমস্যা বাড়বে। বক্ষপীড়ায় কষ্টপ্রাপ্তির সম্ভাবনা এটা বৃষের ক্ষেত্রে বেশি। তবে নতুন করে যে বক্ষপীড়া শুরু হবে তা কিন্তু নয়। পুরনো সমস্যা জেগে উঠতে পারে। যে সমস্ত মহিলা ব্রেস্ট টিউমার, লাংস ইত্যাদির কারণে কষ্ট পাচ্ছেন তাদের কিন্তু এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সঙ্গে সম্পর্ক ভালো হবে, ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। আত্মীয় এবং প্রতিবেশী এদের মধ্যে কিন্তু গুলিয়ে ফেললে হবে না। প্রতিবেশীদের সঙ্গে গণ্ডগোল বাড়বে, আপনার উন্নতি হবে এবং তার জেরে প্রতিবেশীদের জ্বলন বাড়ছে। পারিপার্শ্বিক পরিস্থিতি, পারিপার্শ্বিক মানুষজন তারা আপনাকে কিছুটা ডিস্টার্ব করতে চাইছেন, এই বিষয়টা কিন্তু সৃষ্টি হতে দেখা যাবে। মানসিক অস্থিরতা থেকে বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি। রাগ, জেদ, তেজ, অহংকার ইত্যাদির উপর নিয়ন্ত্রণ আসতে পারবেন। বাক্যের উপর নিয়ন্ত্রণ সেটাও দেখতে পাওয়া যাবে এবং এই নিয়ন্ত্রণের কারণে মানসিক অস্থিরতা থেকে মুক্তির সংযোগ এটাও বৃষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বৃষের কার্মিক উন্নতির সম্ভাবনা এটা বাড়তে দেখা যাবে। পেশাগত ক্ষেত্রে উন্নতি থাকছে। ইন্টারভিউয়ে সাকসেস রেট অনেক বেশি। দশমভাবে রাহু থাকার ফলে চাকরি প্রাপ্তির সম্ভাবনাকে বাড়াবে এবং তার উপরে বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে চাকরি প্রাপ্তির সম্ভাবনাকে অনেকটা বাড়িয়ে তুলবে। চাকরি আপনি পাচ্ছেন, কর্মক্ষেত্রে উন্নতি আপনার হচ্ছেই। যারা কর্মহীন হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে যোগাযোগ আসবে। পুরনো বন্ধুত্ব, পুরনো সম্পর্ক, পুরনো কানেকশন এগুলোকে কাজে লাগাবার চেষ্টা করতে হবে এবং এই কানেক্টিভিটির মাধ্যমে নতুন কিছু হওয়ার সম্ভাবনা এটা অনেকটা বাড়তে দেখা যাবে। বৃষর ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, পড়াশোনায় উন্নতি হচ্ছে, তবে কনসেন্ট্রেশন লেভেল আরেকটু বাড়াতে হবে। তবে চতুর্থে কেতু আপনার মনোসংযোগ নষ্ট করবে। বিভিন্ন রকম বাড়তি চিন্তা আসবে, তার জন্য রেগুলার মেডিটেশন করা
প্রয়োজন। ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে। যারা ভারী জিনিসপত্রের ব্যবসা করেন, যারা প্লাই ওরিয়েন্টেড ব্যবসা করেন তাদের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। কিন্তু যারা বিনোদন, হোটেল ইত্যাদি ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সিচুয়েশন টাফ হতে চলেছে। হিসেবের ওপরে নজর রাখতে হবে। পুরনো প্রেম ফিরে আসতে চলেছে এবং কিছু অভিমান, রাগ, জেদ এগুলো কাজ করতে পারে। আপনজনেদের সাথে সম্পর্ক বাড়িয়ে তোলার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট ব্লিসের ক্ষেত্রে বাড়তে দেখা যাবে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাবো এবং এর কারণে স্বামী স্ত্রীর সুসম্পর্ক অনেকটাই বাড়বে। খেয়াল রাখতে হবে এই মাসে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দুটোই দেখতে পাবো। 7ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ এবং 21শে সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ের দিন সূর্যগ্রহণ রয়েছে। ফলে রাশি চক্রে এই দিনগুলির আশেপাশে অনেকটাই স্টেবিলিটি হারাবে। তাই নিজের যত্ন প্রত্যেকটি মানুষকে নিতে হবে। একই মাসে দুটো পরপর গ্রহণ সাধারণত আমরা দেখতে পাই না, তাই সাবধান আমাদের প্রত্যেককে হতে হবে। বৃষের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি রয়েছে। বৃষ উন্নতি করতে পারবেন। দ্বিতীয় বৃহস্পতি থাকার ফলে সমস্ত দিক থেকে আপনাকে রক্ষার চেষ্টা করবে এবং যখন চন্দ্রগ্রহণ হবে তখন রাহুর সমন্বয়ের উপরে থাকবে বৃহস্পতির দৃষ্টি। তাই মোটামুটি নিশ্চিন্ত থাকা যায়। সমস্যা আসছে কিন্তু সেই সমস্যাকে ভেঙে চুড়ে একদম নাস্তানাবুদ করে দেবে তা কিন্তু নয়। তবে নিশ্চিন্তে থাকুন, সাবধানে থাকুন এবং সচেতন থাকুন। বিপদ মুক্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে। বিয়ের কথাবার্তা ফাইনাল হবে, তবে স্বামী স্ত্রীর অশান্তি এটা কিন্তু বাড়বে। সপ্তমপতি মঙ্গল পঞ্চমে রয়েছে। প্রেমের কথাবার্তা সেটা এগোবে। 13ই সেপ্টেম্বর মঙ্গল প্রবেশ করছে ষষ্ঠে অর্থাৎ তুলা রাশিতে। প্রেম পাল্লা দিয়ে বাড়বে। প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি বাড়বে। আপনি রেগে যাবেন, তার সাথে আপনার প্রেমিক কিংবা প্রেমিকা সেও রেগে যাবেন। এই মাথা গরমের কারণে দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্টের অভাব দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনেও এই সমস্যা সৃষ্টি হতে পারে। ষষ্ঠে মঙ্গল প্রবেশের সাথে সাথে স্ত্রীর রোগের বৃদ্ধির সম্ভাবনা বাড়বে এবং এর সঙ্গে সঙ্গে বৃষের দ্বিতীয় বিবাহ, দাম্পত্য বহির্ভূত প্রেমজ সম্পর্ক ইত্যাদির প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন করে প্রেমে পড়তে চলেছেন আপনি এবং এই প্রেম যে চট করে সমাজ মেনে নেবে তা কিন্তু হবে না। যদিও সমাজকে বেশি গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিজেই নিজের মতো ভালো থাকুন। কার্মিক উন্নতি হচ্ছে। একাদশে শনি অবস্থান করছেন এবং চতুর্থে কেতু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বৃষের ক্ষেত্রে বাড়াবে। এই মাসে বৃষ বড় কোনো কাজে হাত দেবেন। এই মাসে বাড়ি পরিবর্তনের একটা সুযোগ পাচ্ছেন বৃষ। চতুর্থে কেতু যে বাড়িতে আপনি যাবেন সেই বাড়িতে বাস্তু সমস্যা থাকার সম্ভাবনা থাকছে। তাই দেখে শুনে বাড়ি পরিবর্তনের ডিসিশন নিতে হবে। নতুন জমি জায়গা কিনবার সময়, নতুন ফ্ল্যাট বাড়ি বুকিং করবার সময় আগে বাস্তু পরে বুকিং, এটা মাথায় রাখতে হবে। বন্ধুদের সাথে সম্পর্ক ভালো থাকছে। এই মাসে সন্তান প্রাপ্তির সম্ভাবনা থাকছে। এই সময় কনসিভ করতে পারেন। পঞ্চমভাবে কন্যা রাশিতে মঙ্গলের অবস্থান এটা কিন্তু সন্তান প্রাপ্তির সংযোগকে বাড়িয়ে তুলবে। পঞ্চমভাবে 17ই আগস্ট থেকে থাকছে বুধাদিত্য যোগ। পঞ্চমপতি তুঙ্গস্থ হচ্ছে, বাড়বে ক্রিয়েটিভিটি, প্রাপ্তির যোগ বাড়বে। আপনার যে মনের ইচ্ছা, যা আপনি ডিজায়ার করেন, যেটা আপনার পাওয়া উচিত কিন্তু আপনি পাননি, সেটা প্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে। এর ফলে মনের মধ্যে তৃপ্তি আসবে। এই সময় থেকে প্রেমিক প্রেমিকার সম্পর্কের মধ্যে জটিলতা বাড়তে দেখতে পাওয়া যাবে। রবি বহুত কিছুটা ছেলে মানসিক করে ফেলতে পারেন, বাড়িয়ে তুলবে ইগোর সমস্যা, মাথা গরম হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি। নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে, অন্যথায় কিন্তু পরিস্থিতি জটিল হতে পারে। প্রেম ভালোবাসায় নতুন করে যদি পড়েন, বাড়ির মানুষদেরকে আগে ইনভলভ করার চিন্তা করাবে। গোপনে প্রেম এই কনসেপ্টটাকে মন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। কাউকে ভালো লাগলে মাকে এসে বলুন যে এই মানুষটাকে আমার ভালো লেগেছে। তাতে কিন্তু আপনার প্রেম স্থিতিশীলতা পাবে এবং ওই মানুষটি সত্যি সত্যি আপনার জন্য যোগ্য কিনা এই বিষয়টিও আপনি বুঝতে পারবেন। অভিজ্ঞতা কথা বলবে। পার্টনারশিপ বিজনেসে পরিকল্পনা করা যেতে পারে। মানুষকে ধার বাকি দেওয়ার আগে 10 বার ভাববেন। নতুন ইনভেস্টমেন্টের কোনো প্রয়োজনীয়তা নেই। ইনভেস্টমেন্ট করতেই পারেন কিন্তু সেই ইনভেস্টমেন্ট আপনার জন্য বিপদ ডেকে না আনে।
কঠিন পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্যে নিজেকে প্রিপেয়ার্ড রাখুন। বাড়িতে নিয়ে আসতে পারবেন নতুন পোষ্য প্রাণী। মাতৃকোল থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোটোখাটো আইনি সমস্যা বাড়বে। ষষ্ঠে মঙ্গল প্রবেশ করছেন এবং সেই মঙ্গলের ওপরে রাহুর দৃষ্টি থাকছে, তাই আইনি জটিলতা আপনার জীবনকে আর একটু জটিল করতে পারে। এর জন্য নিজেকে প্রিপেয়ার্ড রাখুন। তাহলে এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমে রয়েছে কৃত্তিকা। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। পুজো পাঠ, ধ্যান, ভক্তি ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে। নিজেকে সুস্থ রাখার চেষ্টা দেখতে পাওয়া যাবে। প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে। ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়িতে আসতে পারে নতুন অতিথি। আপনজনদের সঙ্গে সমস্যা বাড়তে পারে। শিক্ষাক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। পুরনো আঘাত বা ক্ষতের কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। পড়াশোনায় উন্নতি লক্ষ্য করা যাবে। পরবর্তী নক্ষত্র রোহিণী। ইমোশনাল এবং তার সঙ্গে সঙ্গে হাতে টাকা পয়সা আসবে। প্রেমের ক্ষেত্রে একটু আঘাতপ্রাপ্ত হতে পারেন। মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে। কিছু সোশ্যাল অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে। বিয়ের কথাবার্তা ফাইনাল হবে। পরবর্তী শেষ নক্ষত্র মৃগশিরা। কাজের সুযোগ আসবে। কিছু ভুল ডিসিশন আপনাকে বেকায়দায় ফেলতে পারে। একটু ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিন। সাহসী পদক্ষেপ আপনার সমস্যাকে অনেকটাই কমাবে। কাজের সুযোগ আসছে। ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারেন। নতুন ব্যবসা, পুরনো ব্যবসা, পৈতৃক ব্যবসা, পারিবারিক ব্যবসা, যাই হোক না কেন ডেভেলপমেন্ট কিন্তু হবেই। তবে বিভিন্ন পার্টনারদের মধ্যে একটা ভরসার অভাব এটা কিন্তু সৃষ্টি হতে পারে। ব্যবসা আলাদা করে নিজের কিছু করবার চিন্তা এটাও অবশ্যই করা যেতে পারে। কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত আপনাকে সমস্যায় ফেলতে পারে। এটা খেয়াল রাখতে হবে মৃগশিরাকে। টাকা দিয়ে মানুষকে সাহায্য করতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে কতটা সাহায্যের প্রয়োজনীয়তা রয়েছে, এটা অবশ্যই আগে খেয়াল করুন। তাহলে মেষ রাশি বা তাদের 3টি নক্ষত্র সম্পর্কে আপনাদেরকে জানাতে পারলাম। খেয়াল রাখতে হবে এই মাসটি কিন্তু একটু কমপ্লিকেটেড, কারণ এই যে চন্দ্র, সূর্য, রাহু, কেতুর সমন্বয় সৃষ্টি হচ্ছে, এই সময় আমাদের দেহ, মন, আত্মা এদের উপরে ভালো রকম প্রভাব বিস্তার করবে। এই সময় কিন্তু আমাদের পূর্বপুরুষরা তারা জাগ্রত হয়ে উঠবেন। শুরু হবে পিতৃপক্ষ, তারপরে হবে দেবী পক্ষ। এই সমস্ত বিষয়গুলি আমরা এই সময় দেখতে পাচ্ছি। এরপরে চলে আসব প্রতিকারের আলোচনায়। বৃষ রাশি বা লগ্নের মানুষরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। তার সঙ্গে সঙ্গে ধারণ করবেন 7মুখী এবং 6মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন। ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।